আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদেরকে বলবো মঙ্গলবার অর্থাৎ 27শে জানুয়ারি কি ঘটতে চলেছে আপনার জীবনে। 27শে জানুয়ারি অবশ্যই, যেহেতু মঙ্গলবার, নিত্য যেমন হনুমান চালিসা পাঠ করেন সেরকম প্রত্যেকটি মঙ্গলবার করবেন। চামেলির তেলে দিয়া জ্বালাবেন বাড়ির দক্ষিণ দিকে। এবং মেষ রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছে সেদিন মোটের ওপর দিয়ে আপনাদের দিনটি ভালো যাবে, কিন্তু অযথা বাগবিদণ্ডায় জড়াবেন না, কর্মক্ষেত্রে সচেতন হয়ে চলুন। বৃষ রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছে তাদের ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। এবং মিথুন রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তাদের যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত তারা অবশ্যই সেই ক্ষেত্রে নিজেদেরকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং যারা যারা বিজনেস করছেন আপনাদের কিন্তু নতুন কিছু বিজনেসের যোগাযোগ কিন্তু আপনাদের হয়ে থাকবে। এবং তারপরে যে রাশি সেটা হচ্ছে কর্কট। কর্কট রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, কর্কট রাশির ব্যক্তিদের তারা অবশ্যই কিন্তু পারিবারিক দিক থেকে সচেতন হয়ে চলুন। পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে। তারপরে আসছে সিংহ। সিংহ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা তাদের অবশ্যই ঢাইয়া চলছে। কোনো আঘাত প্রাপ্তি কিন্তু হঠাৎ করে আপনাদের জীবনে চলে আসতে পারে, বা হঠাৎ করে আপনারা কিন্তু মাথা গরম করে প্রেশার কিন্তু আপ ডাউন হতে পারে, এবং সেই ক্ষেত্রে সজাগ এবং সতর্ক হন। কন্যা রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা অবশ্যই কিন্তু সেই দিন ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে। যারা যারা কোনো জব করছেন সেই ক্ষেত্রে ভালো যাবে। এবং যারা যারা ইন্টারভিউ এতদিন ক্র্যাক করতে পারছিলেন না, ভালো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। অবশ্যই কন্যা রাশি কিন্তু ভালো হয়ে থাকবে। তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনে সজাগ সতর্ক হয়ে চলুন, বা হঠাৎ করে শারীরিক দিকে কিন্তু বিপর্যস্ত আপনি হতে পারেন। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন তারা অবশ্যই কিন্তু জীবনে নতুন পথ খুলে যাবে, প্রচুর লাভবান হবেন বিজনেস ক্ষেত্রে, এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন। তারপরে যে রাশি সেটা হচ্ছে ধনু, অর্থাৎ মা তারার ডেলি যেমন পুজো করেন সেরকম মা তারার পুজো করবেন। লাল জবা ফুল দিয়ে মা তারা বিশেষ করে পুজো করুন। এবং তাদেরও কিন্তু কোনো কিছু একটা বিষয় নিয়ে চিন্তান্বিতভাবে আপনার সারাদিনটি কেটে যাবে। অবশ্যই যতটা পারেন সেদিন মেডিটেশন করুন বা হ্রিং মন্ত্র কিন্তু জপ করতে থাকুন। মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন তারা অবশ্যই কিন্তু সেই দিন হঠাৎ করে আঘাত পেতে পারেন। অযথা মাথা গরম করবেন না, অযথা কিন্তু জেদাজিদি করবেন না, নয়তো সেই জেদাজিদি আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। তারপরে যে রাশি সেটি হচ্ছে কিন্তু কুম্ভ। কুম্ভ রাশি অলরেডি কিন্তু 7.5 চলছে, লাস্ট ফেজ। অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু সজাগ সতর্ক থাকুন, বুঝে কথা বলুন, অযথা কাউকে বিশ্বাস করতে যাবেন না, কেন নয়তো সেই বিশ্বাসই আপনার জীবনে এমন ঝড় নিয়ে আসবে আপনি কিন্তু সারা জীবন সেই বিশ্বাসের ভার বহন করবেন। তারপরে হচ্ছে কিন্তু আমাদের যে লাস্ট রাশি ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস মিন। মিন রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা কিন্তু অবশ্যই শারীরিক দিক থেকে যত্ন নিন, এবং কেরিয়ারের ক্ষেত্রেও যতটা গ্রোথ আশা করবেন ততটা কিন্তু পাবেন না। সজাগ সতর্ক থাকুন। নমস্কার, ভালো থাকুন।